মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসতে গেলে, আল্লাহর পরিচয় দিতে গেলে এই পৃথিবীর মধ্যে মাত্র একখানা গ্রন্থই শুধু আছে, আর সেটি হলো কি? আল কোরআন। আল কোরআনের বাইরে আমাদের জানা মতে যতগুলো গ্রন্থ আছে, সে গ্রন্থগুলো কোনো কোনো ক্ষেত্রে কিস্সা কাহিনী, কোনো কোনো ক্ষেত্রে সেখানে দেখা গেছে যে একটা বিশাল একটা অতীত ইতিহাসকে তারা তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু সেগুলো শোনা এর মধ্যে আমাদের কিছু নেওয়ার মতো নাই। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন, যদি কোরআন না আসতো, পৃথিবীতে যদি এই মুহূর্তে কোরআন আমাদের জগতে না থাকতো, তাহলে আমরা অসংখ্য বিষয় থেকে আমরা দূরে সরে থাকতাম, আমরা বিচ্ছিন্ন হয়ে পড়তাম। এ জগতের মধ্যে অসংখ্য বিষয় এমন আছে যে বিষয়গুলো আমরা জানতাম না, যে বিষয়গুলো জানা আমাদের জন্য খুব ফরজ ছিল, যে বিষয়গুলো জানা আমাদের জীবনের জন্য খুব দরকার ছিল। যদি পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল না করতেন, তাহলে আমরা ওই ফরজ বিষয় যেগুলো জানা প্রয়োজন ছিল সেগুলো থেকে আমরা কি দূরে সরে থাকতাম। আমরা জানতামই না যে এমন জিনিস পৃথিবীতে আছে, যেমন আখিরাত, পরকাল। এই পরকালের ঘোষণা দিয়েছে ইসলাম। যদিও আগের নবী এবং রাসূলগণ তারা তাদের বক্তব্যে পরকালের কথা তারা বলে গেছে, কিন্তু কোরআন আসার কারণে আমাদের মাঝে এই ধারণা অব্যাহত আছে যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান। আখিরাতটাই হলো আমাদের স্থায়ী জীবন। আমরা জান্নাত এবং জাহান্নামের সংবাদ পেয়েছি এই কোরআন দিয়ে। কথা বলেন? ঠিক এমনি করে আকাশ যে 7টি স্তরে বিভক্ত, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আকাশের যে 7টা স্তর আছে, এই 7টি স্তর, এগুলোর নাম কি আমরা কোনোটাই জানতাম না। সম্মানিত সুধী, ঠিক এমনি করে ওই আকাশের স্তরগুলোতে যে নবী রাসূলগণ তাদের চেম্বার আছে। হযরত বাবা আদম আলাইহিস সালাম প্রথম আকাশে, হযরত নবী ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে। ঠিক এমনি করে সপ্তাকাশ পর্যন্ত 7টি আকাশে নবীগণ কারা কোথায় তাদের চেম্বার নিয়ে অবস্থান করছেন সে বিষয়গুলো আমরা জানতাম না। ঠিক এমনি করে মানুষ মারা যাওয়ার পর সে মানুষটি আবার ফিরে আসবে পৃথিবীতে, বিশ্বাস আমরা করি না। হযরতে বাবা আদম আলাইহিস সালামের মর্যাদা, তার সন্তানের মর্যাদা, বাবা আদমের সম্মান, তার সন্তানদের কি সম্মান। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক পর্যায়ে সম্মান দিয়েছেন যে ফেরেশতাদেরকে বললেন কি করো? সেজদা করো। সেজদার মালিক তো আল্লাহ। জলে বলেন সেজদার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন উসজুদু লিআদম, আদমের সেজদা করো। যে মহান আল্লাহ সেজদার মালিক, যিনি সেজদা গ্রহণ করেন, তিনি আমাদেরকে বলেছেন ওয়ারকাউ মা'র রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন। সেজদাকারীদের সাথে তোমরা সেজদা করো, রুকুকারীদের জন্য রুকু করো। যে আল্লাহর জন্য সেজদা হয়, আর সে আল্লাহ তিনি ফেরেশতা জগৎকে বললেন তোমরা আদমকে কি করো? সেজদা করো। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে যে আমি মানব রূপে, ইন্নী খালিকুম বাশারা, খালিকুন আমি সৃষ্টিকারী, স্রষ্টা, বাশারা মানুষ,
আমি মানুষকে সৃষ্টি করতে যাচ্ছি। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, এবং সেটা আমি তৈরি করব পরিষ্কার ভাষায়। আল্লাহ বলেন মাটি দিয়ে আমি তৈরি করব সেই বাশারকে, সেই মানুষকে। কথা বুঝতে পারছেন? আমরা যে বাশার, এটা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আর আদম আলাইহিস সালাম হলেন আবুল বাশার। আমরা যত মানুষ আছি এই সমস্ত মানুষের আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের লক্ষ্য করে বললেন আমি কিন্তু বাশার বানাবো, আর সেই বাশার তৈরি হবে কি দিয়ে? মাটি দিয়ে, মিন তিন। যদিও পবিত্র কোরআন মজিদে প্রায় 7টি ভাবে মাটির কথা বলা হয়েছে, কোথাও বলা হয়েছে মিন তিনিল লাযিব, কখনো কোথাও বলা হয়েছে মিন তুরাব, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন তুরাব, মাটি দিয়ে তৈরি করেছি। আবার কখনো আল্লাহ তাআলা বলেছে মিন সলসালিন কাল ফাখার। কথা বুঝতে পারছেন? এটি যদিও বাবা আদম নিরেট মাটি দিয়ে তৈরি হয়েছে, আর এর পরবর্তীতে যার সন্তানরা তাদেরকে আল্লাহ তাআলা এটাকে আরো রিফাইন করে, কথা বলছে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব মিন নুতফা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অনুকোষ থেকে পৃথিবীতে মানুষকে তৈরি করেছেন। তাহলে যে মানুষকে আল্লাহ মাটি থেকে তৈরি করলেন সেই মানুষের সম্পর্কে আল্লাহ ফেরেশতাদের বলছেন ফাইজা সাব্বাইতু, যখন আমি তার দেহ পরিপূর্ণভাবে তৈরি করে ফেলব, এটার কোনো কাজ যখন বাকি থাকবে না, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এবং ওর মধ্যে যখন আমার পরমাত্মা আমি দিয়ে দিব, ফাকাউ লাহু সাজিদিন, তখন সে জীবিত হয়ে যাবে, তোমরা ওই মুহূর্তে তার সিজদায় পড়ে যাবে। তাহলে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা করাইয়া তাকে যেমন সম্মানিত করেছেন, সাথে সাথে তার সন্তানদেরও কি করেছেন? সম্মানিত করেছেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা বুঝতামই না যে ফেরেশতাদের উপরে আমাদের মর্যাদা। কথা বলেন না? আমরা বুঝতেই পারতাম না যে পৃথিবীতে জিন জাতির উপরে সারা জগতের যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, প্রতিটি সৃষ্টির উপরে যে আল্লাহ আমাদেরকে মর্যাদাবান বানিয়েছেন, আমাদের মাথা, আমাদের মর্যাদা, মান সবার উপরে। কোরআন না হলে এটা বুঝতে পারতাম না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মাটি দিয়ে তৈরি করে ফেরেশতা জগতের সামনে বাবা আদমকে দাঁড় করিয়ে ফেরেশতাদের সিজদা করাইয়া শেষ করেন নাই, বরং আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানদের বনি আদম, ওয়ালাকাদ কাররামনা, আদমকে তো আল্লাহ সম্মানিত করেছেনই, কিন্তু পাশাপাশি আদম সন্তানদেরকে আল্লাহ কি করলেন? সম্মানিত করলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাকুম ফিল বাররি ওয়াল বাহর, এই জগতের মধ্যে স্থল ভাগে বলেন আর সমুদ্র ভাগে বলেন, পৃথিবীর মানুষ সেখানে বিচরণ করবে। মানুষের কদমের দাম এত বড়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরাম, আমাদের নবীজি, আম্বিয়া মুরসালিন যারা, তাদের মর্যাদা তো আকাশচুম্বী। তাদের মর্যাদার সাথে পৃথিবীর কাউকে তুলনা করার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? যদিও তারা বলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবীকে নিজের মতো মনে করে কিছু দুষ্ট মানুষ, অথচ আমার নবী বলছেন আইয়ুকুম মিসলি, কি আছো তোমরা আমার মতো। সম্মানিত সুধী, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদেরকে তিনি সম্মানীয় করলেন। শুধু সম্মান এত এমনটুকু নয়, এই আদম সন্তান আমার নবীর সাহাবী, নবী তো অনেক মর্যাদাবান, তার সাহাবীরা ইসলাম প্রচার করতে করতে যে দেশ পর্যন্ত গিয়েছিলেন, তাদের পা যেই বালুকণার উপরে, যেই ধুলামাটির উপরে তাদের পা পড়েছে, সেখানে এক একটা করে খেজুর গাছ জন্ম নিয়েছে। সেখানে ঠিক এমনি করে সবুজ ঘাস গজিয়ে উঠেছে। কথা বুঝতে পারছেন? তাদের কদমের দাম কি এত বেশি। বাবা আদম আলাইহিস সালাম তিনি শ্রীলঙ্কায় ইদাম স্পট
যেই পাহাড়ে তিনি পা রেখেছিলেন সেই পাহাড়টা পর্যন্ত হযরত বাবা আদম আলাইহিস সালামের কদমের চিহ্নটা নিজের বুকে ধারণ করে আছে। শুধু তাই নয়, মানুষের মর্যাদা সম্মান এত বড় যে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের যেই ইয়াকুতি পাথরটার উপরে পা দিয়ে তিনি কাবা ঘর নির্মাণ করছিলেন। আমার নবীর নামের যখন দোয়া হচ্ছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই পাথরটির উপরে দাঁড়িয়ে দোয়া করছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার নবীর শুভাগমনের দোয়া যখন এই পাথরটির উপরে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম করছিলেন, তখন এই পাথরটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবীর শুভাগমনের দোয়ায় শরীক হয়ে নিজের বুকটাকে নরম করে দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদমের চিহ্ন বুকে ধারণ করেছে। আজ পবিত্র কোরআন সেই নবীর মহব্বতের ভালোবাসার পাথরটা, যেটা তার বুকে আমার নবীর নাম উচ্চারণ হওয়ার কারণে, তার শুভাগমনের কারণে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যেহেতু তার শুভাগমনের প্রচার, এই জন্যই পাথরটি নবী ইব্রাহিম আলাইহিস সালামের সেই ভালোবাসার দোয়ার সাথে শরীক হয়ে নিজেকে বিলিয়ে দিয়েছে তার পায়ের কাছে। আল্লাহ সুবহানাল্লাহ। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম দয় দুই পায়ের ছাপ নিজের বুকে ধারণ করেছে মাকামে ইব্রাহিম। আর সেই মাকামে ইব্রাহিমের মর্যাদা এত বড়, এত দাম, জামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কাবা ঘরের তওয়াফ শেষ করলেন, কাবা ঘরের চতুর্দিকে ঘুরতে হয় হাজিদের, একে তওয়াফ বলে। কাবা ঘরের চতুর্দিকে 7 বার চক্কর দিতে হয়, এক তওয়াফ হয়। আমার নবীজি 7 চক্কর দেন। পরে যখন তিনি সাফা মারওয়ায় যাচ্ছিলেন, তখনই ওই মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাধা দিলেন। হযরত ওমর বললেন, নবীজি আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন, এই পাথরটার পাশে 2 রাকাত কি নামাজ পড়েন। হযরতে রাসূল পাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওমর তুমি নবী না আমি নবী? ওমর তুমি নবী না আমি নবী? হযরত ওমর হাত জোড় করে বলছে, হুজুর নবী তো আপনি। নবীজি বললেন, তাহলে তুমি কি করে বলছো এই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে হবে? হযরত ওমর বলছেন, হুজুর আপনার কাছে আমি ক্ষমা চাই। এরকম প্রায় 21টা জায়গায়, কয়টা? হযরত ওমর যাই বলেছেন আল্লাহ তাআলার কোরআনের আয়াতও সেভাবে আসছে। হযরত ওমর তিনি আমার নবীকে বললেন, নবীজি এই মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন যে পাথরটার বুকে লাগানো আছে, আপনি 2 রাকাত নামাজ পড়ুন। এর পাশে দাঁড়িয়ে হযরত ওমরের এই বাক্যের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করলেন। সাথে সাথে জিবরিল আমিন এসে আমার নবীকে বললেন, হুজুর আপনি সাফা মারওয়ায় যেতে পারবেন না, এই পাথরের পাশে 2 রাকাত কি নামাজ পড়েন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এটাকে মুসাল্লা বানান, এটা মুসাল্লা আল আবরার। পৃথিবীর নেককার মানুষ যারা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের জায়নামাজ হলো ওই মাকাম ইব্রাহিমের সামনে যে অংশটুকু আছে, এটাকে মুসাল্লা আল আবরার বলা হয়েছে। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীর মধ্যে মহাগ্রন্থ আল কোরআন স্পষ্ট করে দিয়েছে, না হলে নারীরা এমনি তো কন্যা সন্তানকে মানুষ জীবন্ত কবর দিত, কি বলেন ঠিক না? ঠিক নারীরা এই পৃথিবীতে তারা স্বামীর ঘরে বসবাস করতে পারতো না। কোন স্ত্রী তার স্বামীর ঘরে বাস করতে পারতো না যদি কোরআন নাজিল না হতো। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আমাদেরকে ব্যাখ্যা করে জানালেন,
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর সবকিছুর মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। আবার জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। আকাশের যে সূর্যটা, এই সূর্যটা এটা ডুবে যায়, এটা উদিত হয় আল্লাহর হুকুমে। কথা বলল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি নমরুদের সাথে যখন তর্ক করছিলেন, সে তর্কের এক পর্যায়ে তিনি বললেন যে আমার আল্লাহ তো পারেন, ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জিন্দা করতে পারেন, মৃত্যু দান করতে পারেন, দুটো শক্তি আমার আল্লাহর আছে। নমরুদ তার অফিসারকে ডাক দিয়ে বলল, যাও আমার ওই দুইজন কৃতদাসকে নিয়ে আসো। একজন কৃতদাসকে এনে বলল, জল্লাদকে নির্দেশ দিয়ে দিল তাকে টুকরা টুকরা করে ফেলো। জল্লাদ টুকরা টুকরা করে ফেললো। নমরুদ বলল, এই দেখো আমি তো মেরে ফেললাম তাকে। আর একজনকে বলছে, একে মারলাম না, একে আমি জীবিত রাখলাম। তো জীবিত, জীবন দানকারী, মৃত্যু দানকারী তো আমি। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বললেন, এটা তো আস্তা বোকা, এটা তো আমার ভাষা বুঝে নাই, কাজে একে আমি আরেকভাবে বলি যে আমার আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করা, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি পারলে পশ্চিম দিক থেকে আনো দেখি। ফাবুহিতাল্লাযী কাফার, সে হতচক হয়ে গেল, হাক্কা বাক্কা খেয়ে গেল। সে ওই মুহূর্তে দেখলো যে এই প্রশ্নের জবাব তার কাছে কি নাই। কথা বুঝতে পারছেন? আকাশের ওই সূর্য, এটা যে আল্লাহর হুকুমে চলে। যদি মহাগ্রন্থ আল কোরআনের মতো এই কিতাবখানা আল্লাহ আমাদেরকে না দিতেন, তাহলে সূর্য সম্পর্কে আমরা ধারণা নিতে পারতাম না। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। বড় করে বল সুবহানাল্লাহ। সূর্য চলমান, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, তার ঠিকানা পর্যন্ত, সেও কিন্তু একটা ঠিকানা পর্যন্ত চলতেছে। আমরা যেমন একটা ঠিকানায় এখানে ওয়াজ শেষ করে আবার আমার ঠিকানায় আমি কি চলে যাব, তো সূর্যও কিন্তু চলমান, তার ঠিকানা পর্যন্ত। সেখানে গিয়ে এক সেকেন্ডের জন্য হলেও সে কি করে? থামে। আজকের পৃথিবীতে কেন মহাগ্রন্থ আল কোরআন, এই যে নুরানি মাদ্রাসা, কোরআনের এই মাদ্রাসাটা দরকার কেন? আমি এর প্রয়োজনটা আপনার কাছে বলছি। যদি কোরআন না থাকতো তাহলে আমরা জানতেই পারতাম না যে আকাশের চন্দ্র, সূর্য, নক্ষত্ররা যে আল্লাহ সূর্যের নামে সূরা নাযিল করছেন। ওয়াশ-শামসি ওয়াদুহাহা, সূরা আশ-শামস, তিনি চাঁদের নামে সূরা নাযিল করেছেন। ওয়াল কামার, কি কি নাযিল করছেন কিনা? ভাইদের খেদমতে আরজ করতে চাই, আকাশের তারকার নামে আল্লাহ কোরআন নাযিল করলেন। ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ বাগান সাজাই দিয়েছেন। জগতের মধ্যে যদি কোরআন নাযিল না হতো, কোরআনের মতো এই গ্রন্থখানা যদি পৃথিবীতে আল্লাহ নাযিল না করতেন, তাহলে কোন নারী কন্যা সন্তানই শুধু হত্যা নিহত হতো না, বরং নারীরাও স্বামীর ঘর ছাড়া হয়ে যেত প্রতি সেকেন্ডে সেকেন্ডে। কেন? যে তারা কন্যা সন্তান জন্ম দিয়েছে। কথা বলে, কন্যা সন্তান জন্মের দায়ে বৌদ্ধ ধর্মে আপনি দেখেন, একসাথে 7টি কন্যা সন্তান যদি পরপর জন্ম দেয় তাহলে এমনি তালাক হয়ে যায়। ওই বউ আর স্বামীর ঘরে থাকার যোগ্যতা রাখে না। তাহলে গর্ভের সন্তান স্ত্রী তৈরি করে না আল্লাহ তৈরি করে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক
হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের গর্ভে তিনি আমার রূপ দেন, মায়ের গর্ভে আমার দেহ তৈরি হয়। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। প্রতি 40 দিন পর পর মায়ের পেটের পরিবর্তন, আর সেই পরিবর্তনে ছেলে মেয়ে সব জন্ম দেওয়ার মালিক কে? আল্লাহ। সৃষ্টি করার মালিক কে? আল্লাহ। তাহলে যে আল্লাহ মায়ের গর্ভে আমাকে ছেলে বানালেন, বারবার আবেদন করেছিলেন হান্না বিনতে ফাকুস আল্লাহর কাছে, প্রভুরে রব্বি ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারা, আমার গর্ভে যা আছে আমি স্বাধীন করে দিলাম। তার মানে সে বাইতুল মুকাদ্দাসের ওই খাদেম হয়ে কাজ করবে। তুমি আমার পেটে আমার শেষ বয়সে সন্তান দিচ্ছ, সেই ছেলেটি যেন, সেই সন্তানটি যেন ছেলে হয়। কিন্তু উনি জন্ম দিচ্ছেন কি? মেয়ে। সুবহানাল্লাহ কোন? আল্লাহকে বলছেন রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো মেয়ে জন্ম দিয়েছি। তাহলে কত আবেদন ছেলের জন্য, কিন্তু জন্ম নিল কি? এখন যদি পৃথিবীতে এই নিয়মটাই যদি কোরআন নাজিল না হতো, সহজ কথায় বলে দেয়, সংক্ষেপে বলে যাচ্ছি, যদি কোরআন নাজিল না হতো তাহলে পৃথিবীতে নারীরা স্বামীর সংসার করতে পারত? প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাদের বিচ্ছেদ হয়ে যেত। অথচ আমার আল্লাহ বলে দিলেন কি চমৎকার, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই বিশ্ব জগতের একমাত্র মালিকানা কার? আল্লাহ। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, কোন কোন পরিবারকে শুধুমাত্র আমি মেয়ে দেই, সেই পরিবারকে আমি ছেলে দেই না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, ইনাসা উনসার বহুবচন, উনসা মানে মেয়ে, কন্যা সন্তান। কত কন্যা? তাহলে কোন কোন পরিবারকে আমি কি দেই? তাহলে কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে যদি এই কোরআন নাজিল না হতো তাহলে পৃথিবীর মানুষ দোষারোপ করতো কাকে? না না, ওই মহিলাকে, ঘরের স্ত্রীকে, যে তুমি কন্যা সন্তান জন্ম দিছো, কাজে আমার ঘরে থাকার যোগ্যতা রাখো। তাহলে দেখুন তো কোরআনের প্রয়োজন আছে কিনা? হাত তুলে বলেন, এটা হাত তুলে বলেন, কোরআনের প্রয়োজন আছে কিনা? এই কোরআন কেন আল্লাহ নাজিল করলেন? এই কোরআনের কারণে তিনি নাজিল করলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে, যদি নাজিল না হতো তাহলে এই অন্ধকারে আমরা ডুবে থাকতাম। মারামারি, কাটাকাটি, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, এগুলো কোনোদিন সমাধান হতো না। একমাত্র সমাধান হয়েছে কার কারণে? কোরআনের কারণে। আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, কোন কোন পরিবারকে শুধু আমি মেয়ে দেই, ওদেরকে আমি ছেলে দেই না। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর কোন কোন পরিবারকে আমি শুধু ছেলে দেই, তাদের কখনো মেয়ে দেই না। আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসা, আর কোন কোন পরিবারকে ছেলে মেয়ে মিক্স করে দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর কোন কোন পরিবার এমন আছে যাদেরকে আমি ছেলেও দেই না, মেয়েও দেই না, বরং ওই অবস্থায় তাদেরকে রাখি। কতটুকু আল্লাহর উপরে ভরসা করে? যার ঘরে ছেলে অথবা যার ঘরে মেয়ে অথবা যার ঘরে ছেলে মেয়ে মিক্স হয়ে পৃথিবীতে ওই ঘরের মধ্যে জন্ম নিয়েছে, আর যেই ঘরে ছেলে মেয়ে কেউ নাই, তাদের ভরসা আল্লাহর প্রতি, তাদের তাওয়াক্কুল কত বড়। আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে তিনি তাদের আবার নতুন করে সন্তানের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওরা বঞ্চিত হবে না। এটা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোরআন যদি নাজিল না হতো তাহলে পৃথিবীর মধ্যে সব মানুষ মা তার ছেলেকে বিয়ে করে ফেলতো,
কোরআন নাজিল না হলে বোন ভাইকে বিয়ে করে ফেলতো, কথা বল না। এই কোরআন নাজিল হয়েছে ওয়ান তাজমা বাইনাল উখতাইন, কোরআন বলে দিয়েছে ভাই বোন বিবাহ নিষিদ্ধ। যদিও আজকালকার পৃথিবীতে কোনো কোনো কুলাঙ্গার ভাই বোন এদের মধ্যে বিয়ে করছে নিজেরা, আপন ভাই আপন বোন কি হচ্ছে, বিয়ে হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যা হোক সম্মানিত সুধী, যদি কোরআন নাজিল না হতো পৃথিবীর মধ্যে এই জগৎ সম্বন্ধে আমরা জানতাম না। কোরআন নাজিল না হলে কবরের জগৎ সম্বন্ধে জানতাম না, আখিরাত সম্পর্কে জানতাম না, পরকালের জীবন সম্পর্কে আমরা কি জানতাম না। এই কোরআন নাজিল হওয়ার কারণে জীবনানন্দ দাস যেটা বলেছে, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায়, এ কথাটি মিথ্যা। জোরে বলেন, এ কথা কি মিথ্যা? মরে গেলে পরে আবার কি পৃথিবীতে আসা যাবে না? কিয়ামতের ময়দানে আসা যাবে, পৃথিবীতে আসা যাবে না, তখন পৃথিবী থাকবে না। কথা কি বুঝতে পারছেন? অতএব যদি পৃথিবীতে মরার পরে মানুষ আসতো, তাহলে কবি জসিমউদ্দিন তিনি 30 বছর চোখের পানি ফেলে ওই ডালিম গাছের কাছে তিনি চোখের পানি ফেলতেন না। কথা কন না? যদি ফিরে আসতো, মরা মানুষ যদি ফিরে আসতো, কথা কন, তাহলে কবি জসিমউদ্দিন কোনোদিন কবিতা রচনা করতেন না, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। কথা বোঝা গেছে? 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। আমি কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি? সম্মানিত শুধু এই কোরআন যদি নাজিল না হতো, আমরা পরকালকে বিশ্বাস করতে পারতাম না। যদি পরকালের ভয়ে আল্লাহ সৃষ্টি না করতেন এই কোরআনের মাধ্যমে, তাহলে মানুষ প্রত্যেকটাই ডাকাত হয়ে যেত। কথা বল না? প্রতিটি মানুষ সন্ত্রাসী হয়ে যেত, প্রতিটি মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ দুষ্ট দুরাচার বদমাইশ হয়ে যেত। অতএব সেই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন এমন একখানা কিতাব, যেই কিতাবখানা যারা পড়ে, আমার নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুবহানাল্লাহ বলে। এই কোরআনখানা যারা পড়বে, পৃথিবীর সবচেয়ে শিক্ষিত তারা। কতক্ষণ না আপনি আমার সাথে কথা বলতেছেন না যে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত কে? যে ইউনিভার্সিটিতে পাশ করছে? না না, পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি যেটা 1 নম্বরে আছে র্যাঙ্কিং এ, আমি কয়েকদিন আগে সেই বিশ্ববিদ্যালয়ে দেখে আসলাম, হার্ভার্ড ইউনিভার্সিটি, বোস্টন, আমেরিকা। বোস্টন আমেরিকা, সেখানে গেলাম। এটা পৃথিবীতে র্যাঙ্কিং এ 1, মানে সিরিয়ালে, মর্যাদায়, মানে সর্বদিক থেকে কি 1। বিশাল মিউজিয়াম আমি দেখে আসলাম। তেলাপোকা যে কত, ওইখানে না গেলে আপনি জানবেনই না যে পৃথিবীতে আল্লাহ কত রকম তেলাপোকা সৃষ্টি করছে, পৃথিবীতে যে কত ইঁদুর তৈরি করছেন, কত শিয়াল তৈরি করছেন, কতক্ষণ না, কত রঙের বাঘ, কত রঙের গরু, কত রঙের ছাগল। সুবহানাল্লাহ বলেন। সেই র্যাঙ্কিং এ 1 হার্ভার্ড ইউনিভার্সিটি। আপনি পড়ে আসেন, বিশাল বড় শিক্ষিত আপনি, কিন্তু কোরআনের ভাষায় আপনি বড় শিক্ষিত, হাদিসের ভাষায় বড় শিক্ষিত নন। হাদিসের ভাষায় সবচেয়ে বড় শিক্ষিত সেই মানুষটা, যে মানুষটা কি কোরআন পড়ে। কারণ কোরআন মানুষের মধ্যে মানবতা বোধ সৃষ্টি করে, কোরআন মানুষের ভিতরে মানবতা সৃষ্টি করে, মনুষ্যত্ব সৃষ্টি করে। যদি কোরআন নাজিল না হতো, তাহলে পৃথিবীর সন্তানরা বাবাকে ধরে থাপ্পড় দিত, মায়ের প্রতি নানাভাবে অত্যাচার চালিয়ে এখনো তো চালায়। কতক্ষণ না, ওই যে মদখোর, জুয়ারি যারা, মদ্যপ যারা, তারাও চালায়। বন্ধুরা আমার, এই কোরআন নাজিল হওয়ার কারণে আমরা, কোরআন নাজিল না হলে আমরা বুঝতামই না যে শুকর এটা হারাম, মদ হারাম। কোরআন বলে দিয়েছে মদ কি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ এটা মানুষের মগজ নষ্ট করে, মদ এটা হারাম, আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করেছেন। পৃথিবীর আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, পৃথিবীর আজ পর্যন্ত কোনো মেডিকেল সায়েন্স, পৃথিবীর আজ পর্যন্ত কেউ এটাকে
বৈধ সাব্যস্ত করলো না। হ্যাঁ, কোরআন বলে দিয়েছে চমৎকার কথা, কোরআনের ফাঁক আপনি ধরতেই পারবেন না। পবিত্র কোরআন বলে দিয়েছে যে এটা মদ এমন একটা জিনিস যেটার মধ্যে এটা মানাফিউল লিন্নাস, এটার মধ্যে মানুষের কিছু উপকারও আছে। মানুষের কি আছে? উপকার আছে। মানুষের উপকার কতটুকু? মানুষের উপকার মানে মুখে দিয়ে দগ দগ করে গিলে ফেলার নাম উপকার নয়। উপকার হচ্ছে ওয়াইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, মদের মধ্যে যে গুনার কাজ, গুনার কাজটা এর উপকারের চেয়ে গুনার সংখ্যাটা কি বেশি। সম্মানিত শুধু এটা উপকার দেয় মদ কিরকম? মদ উপকার দেয়, এটা অ্যালকোহল, এটা উপকার দেয় কোনো মানুষের খুব সিরিয়াস, এখন তার পেটের অপারেশন, তার ওপেন হার্ট সার্জারি, এই মুহূর্তে তার বুক কেটে তার এই যে হার্টের চিকিৎসা করতে হবে, তাহলে সেই লোকটাকে অ্যানেস্থেসিয়া, অজ্ঞান করতে হবে। তো অজ্ঞান করতে গেলে অ্যালকোহল দরকার। যারা বলেন কি দরকার? অ্যানেস্থেসিয়ার মধ্যে অ্যালকোহল দরকার। তাহলে এখানে ব্যবহার হচ্ছে তার উপকারের জন্য, মানাফিউল লিন্নাস। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আপনি যদি জার্মানি থেকে কোনো ঔষধ নিয়ে আসেন, প্যাটেন্ট ঔষধ বাক্সে, সেখানে যদি অ্যালকোহল দেওয়া থাকে তাহলে ঔষধটা সহজে নষ্ট হবে। তো সেটা হচ্ছে ঔষধকে তার গুণাগুণ সহ ধরে রাখার জন্য মূলত এটা দেওয়া। এটা মানুষের খাওয়ার জন্য তো না, মানুষের পানের জন্য। তাহলে আমি আলোচনার শেষ প্রান্তে এসে আপনাদের কাছে বলতে চাই, এই কোরআন এমন একখানা কিতাব, এটা যেখানে নাজিল হয়, যার উপরে নাজিল হয়, যে উম্মতের উপরে নাজিল হয়েছে, সেই উম্মত, সেই পৃথিবী, সারা জগতের মধ্যে শ্রেষ্ঠ পৃথিবী, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ ভাগ্যবান ব্যক্তি। সকলে বললেন আলহামদুলিল্লাহ, আরো বললেন আলহামদুলিল্লাহ। এই কোরআন আছে বিদায় আমরা মায়ের মর্যাদা বুঝেছি। কোরআন নাজিল না হলে আমরা মায়ের মর্যাদা বুঝতাম। মা বুড়া হয়ে গেলে, বাবা বুড়ো হয়ে গেলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়ালা, হ্যাঁ, এই যে কোরআন বলে দিয়েছে কোন অবস্থায়, ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাহলে মা বাবা এদের সাথে যে ভালো আচরণ, যেই কিতাব সন্তানকে বাপের সাথে ভালো আচরণ করা শিখায়, যেই শিক্ষা পৃথিবীতে মায়ের সাথে ভালো আচরণ করতে শিক্ষা, সেই গ্রন্থের চেয়ে ভালো গ্রন্থ, সেই শিক্ষার চেয়ে ভালো শিক্ষা পৃথিবীতে আছে? এই জন্য কোরআন যারা শিখে আর কোরআন যারা শেখায়, কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, পৃথিবীর মধ্যে তারা কি শ্রেষ্ঠ শিক্ষিত। যারা বলেন শ্রেষ্ঠ কি শিক্ষিত। সম্মানিত সুধী, এই কোরআনের হেফজ মাদ্রাসা